নবমঃ পাঠः শ্রীশ্রীগীতামৃতम् यदा यदा हि ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। হে ভারত, অর্জুন, যখনই ধর্মের গ্লানি বা পতন হয়, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তখন আমি নিজেকে সৃষ্টি করি বা অবতার রূপে আবির্ভূত হই। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম, সৎ ব্যক্তিদের রক্ষা করার জন্য এবং দুরাচারী বা পাপীদের বিনাশ করার জন্য। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ধর্মকে পুনরায় সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আমি যুগে যুগে জন্মগ্রহণ করি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ, যিনি শ্রদ্ধাশীল, শাস্ত্রীয় জ্ঞানে তৎপর এবং যার ইন্দ্রিয়সমূহ সংযত, তিনি প্রকৃত জ্ঞান লাভ করেন। জ্ঞানং লব্ধ্বা পরং শান্তিম অচিরেণাধিগচ্ছতি, জ্ঞান লাভ করার পর মানুষ অতি দ্রুত পরম শান্তি লাভ করে। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম ধ্রুব বা নিশ্চিত। তস্মাদ অপরিহার্যে অর্থে ন ত্বং শোচিতুমর্হসি, তাই এই অনিবার্য বিষয় তোমার শোক করা বা দুঃখ করা উচিত নয়। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অন্য সমস্ত ধর্ম বা কর্তব্য ত্যাগ করে তুমি একমাত্র আমারই শরণাপন্ন হও। আহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব, তুমি শোক করো না।